এক ভক্ত যিনি ভগবানকে ভালোবাসেন, আরেক ভক্ত ভগবান যাকে ভালোবাসেন। আপনারা প্রশ্ন করবেন, তাহলে ভগবান কাকে ভালোবাসেন? না, ভগবান আমাদের সবাইকেই ভালোবাসেন, তার কৃপাতেই আমরা বেঁচে আছি। আমরা হাঁটছি, চলছি, বলছি, সবই তারই দয়া, তারই কৃপায়। আমরা চ্যালেঞ্জ করলে আমরা নিজেদের দেহটাকেই ভালো রাখতে পারবো না বাবা। আমরা চাইলেও, আমরা সবাই চাই যে আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি, কিন্তু আমাদের কর্ম আমাদেরকে দুঃখ, শোক, জ্বালা, যন্ত্রণা এটা আমাদের ভগবান দেন না, আমাদের কর্মই আমাদেরকে দুঃখ, জ্বালা, যন্ত্রণা দেন। তাই কর্ম যদি ভগবত চরণে, ভগবানের চরণে নিবেদন করেন, আপনি বলবেন কি করে করব? একটা ফুল আমি ভগবানের চরণে দিতে পারি, আমার কর্ম আমি দেব কি করে? তাহলে আপনি ভাববেন যে আপনি যা করছেন তার ইচ্ছাতে করছেন। আপনি যদি ভাবেন যে তারই ইচ্ছায় আমি চলছি, আমি বলছি, আমি খাচ্ছি, আমি ঘুমোচ্ছি, তিনি আমাকে শক্তি দিয়েছেন, এটা যদি ভাবতে পারেন, তাহলে আপনি কর্ম ভগবানকে দিতে পেরেছেন বাবা। কিন্তু মাঝে মাঝে আমাদের অহংকার মাথায় চাড়া দিয়ে ওঠে, আমরা চিৎকার করে বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে। এই যে আমি বলছি এটা মিথ্যে কথা, এটা ডাহা মিথ্যে, কিন্তু মিথ্যেটাকেই আমি সত্যি মনে করছি। কেন না, আমার ভেতরে মায়া আছে। ভেতরে যখন মায়া কাজ করে তখন মনে হয় জগৎটা আমার, বাড়ি আমার, জমি আমার। কিন্তু আসলে আসলে আমরা সবাই জানি একদিন এখান থেকে একটা ছুঁচো নিয়ে যেতে পারবো না। তাহলে আপনার কর্ম যদি আপনি ভগবত চরণে নিবেদন করেন, তাহলে সমস্ত কিছু, তাকে বলা হয় অনন্য ভক্ত। অনন্য চিন্তন্তে মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। দেখুন, আপনারা শাস্ত্রে দেখেছেন, আপনারা সকলে শাস্ত্রের কথা সম্পর্কে, 24 পরগনা জেলার মায়েরা বাবারা শাস্ত্র সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন। আমি নতুন করে বলবো না, আমি একটু ছুঁয়ে দিতে চাই। যখন পঞ্চবটি বনে ভগবান রামচন্দ্রের কাছে এলেন কে না, রাবণের বোন শূর্পণখা এলেন। রাবণের বোন শূর্পণখা আর বোনের স্বামীকে দাদা মেরে ফেললেন, রাবণ মেরে ফেললেন তার ভগ্নিপতিকে। ভগ্নিপতির নাম কি না, বিদ্যুৎ জিহ্বা। বোন বিধবা হয়ে গেল, কান্নাকাটি করতে লাগলো, দাদা তুমি আমার সর্বনাশ করলে। দাদা মারলেন কেন না, রাবণ দেখলেন এটা বাস্তব। যখন একজনের পাড়াতে, যখন দেশে, যখন গ্রামে, যখন রাজ্যে, যখন একজনের প্রভাব বেড়ে যায়, তখন যারা নেতা মন্ত্রী থাকেন তাকে কিভাবে দমিয়ে রাখতে হবে তার চেষ্টা করেন, আপনারা জানেন। এটা মানবিক মানুষের ধর্ম। যখনই কোনো মানুষ উচ্চ স্তরে পৌঁছে যায়, তাকে কিভাবে ডাউন করার চেষ্টা আমরা টিভিতে, খবরে, সর্বত্রই দেখতে পাই। রাবণ ভাবলেন যে আমার থেকে বেশি প্রভাব হয়ে যাচ্ছে আমার ভগ্নিপতি। তাই রাবণ কি করলেন, চক্রান্ত করে ভগ্নিপতিকে মেরে ফেললেন। বোন কান্নাকাটি করতে করতে বলছে, দাদা তুমি দাদা হয়ে আমাকে বিধবা করতে পারলে? দাদার একটু দয়া হলো, বলল ঠিক আছে, তুই যখন বিধবা নারী, তোকে আমি এই দণ্ডকারণ্য, এই গোটা এলাকাটা আমি তোকে দিয়ে দিচ্ছি, যা। দণ্ডকারণ্য, এই দণ্ডকারণ্যের মধ্যেই পড়ছে পঞ্চবটি বন। নাসিক, নাসিক যেখানে আঙ্গুর চাষের জন্য বিখ্যাত গোটা পৃথিবীতে। এত আঙ্গুর চাষ আর অন্য কোনো জেলায়, অন্য কোনো রাজ্যে এত হয় না নাসিকের মতো। বাবা, জায়গাটার নাম নাসিক হলো কেন না, সেইখানে শূর্পণখার নাকটা কাটা হয়েছিল। এই নাক কাটা হয়েছিল বলে জায়গাটার নাম আজও পর্যন্ত নাসিক রয়ে গেছে। তাহলে আঙ্গুর চাষের জন্য বিখ্যাত সেই দণ্ডকারণ্যের অন্তর্গত ওই পঞ্চবটি বনে ভগবান রামচন্দ্র, সীতা দেবী, লক্ষ্মণ বসে আছেন। এলেন কে? এলেন শূর্পণখা। হরিব। আর শূর্পণখা এলেন অপূর্ব সুন্দরী সেজে এলেন। হরিব। অপূর্ব সুন্দরী সেজে তিনি এলেন। রাধে রাধে। এখন সুন্দরী সেজে এলেন, সুন্দরী কিন্তু নন, তিনি রাক্ষসী। বড় বড় ঋষিদের, মুনিদের, সাধকদের
তিনি রাক্ষসী আহার করেছে, খেয়েছে। রামচন্দ্রকে দেখে তার খুব ভালো লেগেছে, তিনি এসে প্রস্তাব দিচ্ছেন, প্রপোজ করছেন। ভগবান রাম কি করলেন না, শূর্পণখাকে তার নাক আর কানটা কেটে তাকে বিশ্রী করে দিলেন। তাহলে তিনি সুন্দরী সেজে এসেছেন, ভগবান তাকে কুৎসিত করে দিলেন। আর দাপর যুগে ওই ভগবান কৃষ্ণের কাছে ওই শূর্পণখা যখন দাপর যুগে হলেন কুবজা, কুবজা তার নাম কংসের একজন দাসী, পিঠের মধ্যে একটা বড় টিউমার, সারা দেহের মধ্যে 3টে জায়গা বাঁকা, পা বাঁকা, কোমর বাঁকা, ঘাড় বাঁকা, পিঠের মধ্যে বড় একটা টিউমার নিয়ে কুবজা বোঝা, সে বিশাল বড় মাংসপিণ্ড পিঠের ওপরে, গায়ের রংটা কালো, দাঁতগুলো বড় বড়, বিশ্রী কদাকার চেহারা, একবারে খসখসে চামড়া, একবারে কুৎসিত দেখতে। কিন্তু ভগবান কৃষ্ণ তাকে কি বলে ডাকছেন, বলেন সুন্দরী তুমি একটু এদিকে এসো। তাহলে শূর্পণখা সুন্দরী সেজে গেলেন, ভগবান রাম তার দিকে ফিরেও তাকালেন না। তিনি কতবার রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, একবার আমার দিকে দেখো, আমি কেমন সেজে এসেছি একবার দেখো। রাম একবারও তার দিকে তাকালেন না। আর দাপর যুগে ভগবান কৃষ্ণ যিনি সুন্দর নন, তাকে সুন্দরী বলে ডাকছেন। এর মানেটা কি না, মানেটা শূর্পণখা সুন্দরী নন, কিন্তু সুন্দরী সেজে এসেছেন। ভগবান সাজা জিনিসটাকে পছন্দ করেন না। তুমি যেটা তুমি সেইভাবে আমার কাছে আসবে, ভগবান তাকে সেইভাবে গ্রহণ করবেন। রাধে রাধে। ভগবানকে রাবণ যখন রাবণকে বধ করছেন, রাবণ বলছেন আমি কি তোমার স্ত্রীকে চুরি করেছি, এই জন্য তুমি আমাকে মারছো? রামচন্দ্র বললেন না, আমার একটা ইশারায় ওই অশোক বন থেকে সীতা দেবী চলে আসতে পারে, আমি মুহূর্তের মধ্যে অনেক কিছু করতে পারি, তাই তুমি আমার সীতাকে আটকে রাখোনি, আমি ইচ্ছে করে তোমার ওখানে পাঠিয়েছি। কিন্তু রাধে রাধে, আমি তোমাকে মারছি কেন না, তুমি সাধু সেজে অসাধুর কাজ করেছো। সেজেছ সাধু কিন্তু অসাধুর কাজ করেছ বলে, যিনি সাধু নন সাধু সেজেছেন, ভগবান তাকে আগে বিনাশ করেন। বাবু রাধে রাধে। চৈতন্য ভগবান এলেন জগতের জীবের চৈতন্য সত্তা জাগ্রত করবার জন্য, চেতনার সত্তাকে জাগ্রত করতে চৈতন্য ভগবান তিনি কৃপা করে শচী মায়ের আনন্দ মুখর আঙিনায় নেমে এলেন। রাধে। লক্ষ্য করে দেখুন, আপনার সব বাসনা পূর্ণ করার দায়িত্ব ভগবানের, মা, আমরা নই। পরমাত্মা ভগবান সকলের ইচ্ছে পূর্ণ করে, কিন্তু ইচ্ছেটা যদি আপনার অনুকূল হয়। আপনি যদি মনে করেন যে পাশের বাড়ির লোকটা যেন ধ্বংস হয়ে যাক, আমি ঠাকুর তোমার কাছে চাইছি, এতে পাশের বাড়ি ধ্বংস হবে না, আপনি আপনার বিনাশের দিকে একটু একটু করে এগিয়ে যাবেন। ভগবান বললেন ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वस्य। हरि बोल। আপনি যদি ভগবানের কাছে পাড়ার ছেলের জন্য আপনি ভগবানের কাছে প্রার্থনা করেন, তাহলে আপনার ছেলে কল্যাণ আপনাকে চাইতে হবে না, এমনি এমনি কল্যাণ হবে। আপনি দেশের জন্য চাইবেন, দশের জন্য চাইবেন, আপনার কল্যাণ এমনি এমনি হবে, খাতাতে আপনার নাম্বার বাড়তে থাকবে। আর আপনি আপনাকে বাদ দিয়ে যখন অপরের ক্ষতি চাইবেন, তখন অপরের ক্ষতি হবে না, তখন কিন্তু নিজের ক্ষতি হবে। রাধে। ভক্তিমতী মায়েরা, ভগবানের প্রতি বিশ্বাস দরকার। বিশ্বাসটা কত বড় বিশ্বাস, কার বিশ্বাস না কুন্তী দেবীর বিশ্বাস। কুন্তী দেবীর এত দৃঢ় বিশ্বাস, আপনারা সকলে জানেন মা কুন্তী দেবীর 3টে ছেলে, 5টা ছেলে নয়, পঞ্চপাণ্ডব কুন্তীর নয়। কুন্তী দেবীর ছেলে হচ্ছে যুধিষ্ঠির, ভীম আর অর্জুন, আর নকুল আর সহদেব হচ্ছে আরেক মায়ের স্ত্রী, আরেক মায়ের ছেলে, যার নাম হলো মাদ্রী। মাদ্রীর 2 ছেলে নকুল আর সহদেব, আর কুন্তী দেবীর ছেলে 3 ছেলে, এই মিলে পঞ্চপাণ্ডব বলা হয়। আর এদের আছে কি না, গান্ধারী দেবীর 100টা ছেলে। এই 105 জনের মধ্যে সব থেকে ক্ষমতা বেশি কার? সব থেকে ক্ষমতা বেশি হচ্ছে ভীমের, যার গায়ে 1000 হাতির ক্ষমতা। কে আশীর্বাদ দিয়েছিল যে তোমার শরীরে 1000 হাতির ক্ষমতা হবে? চিন্তা করে দেখুন, একটা হাতির কত ক্ষমতা। এরকম 1000টা হাতির ক্ষমতা যত, ভীমের গায়ে তত ক্ষমতা। কে দিলেন? বলে তিনি কিন্তু খেয়ে মেখে অর্জন করেনি।
হাজার হাতির ক্ষমতা আপনি খেলে হবে না, এত খেলে নিজের ক্ষতি হবে, খাওয়ার জন্য নয়, আশীর্বাদে ক্ষমতা হয়েছিল। ওই 105 জনের মধ্যে সব থেকে ক্ষমতা বেশি ভীমের, 12 বছর বয়স। সমস্ত ভাইদেরকে একটা গাছের ডালে চাপিয়েছে, একটা বিরাট বড় গাছের ওপরে সব ভাইকে চাপিয়েছে, এক একজন এক একটা ডালের ওপরে বসে আছে, এক একটা ডালে এক একজন ভাই, দুর্যোধন দুঃশাসন সবাই বসে আছে, আর নিচে ভীম ওই গাছটাকে নাড়া দিচ্ছে, গাছটাকে ধরে নাড়ছে, আর যারা গাছের ডালে ডালে চেপেছিল সব আম যেমন পড়ে সেরকম টপ টপ করে পড়ছে। দুর্যোধন পড়েছে, দুঃশাসন পড়েছে, কারো কোমরে লেগেছে, কারো হাঁটুতে লেগেছে। এখন ভীম মনে মরি বল, দুর্যোধন মনে মনে করছে তাহলে তো এত ক্ষমতা যার, এ থাকলে তো আমি কখনো সেরা হতে পারবো না, এ যদি থাকে তাহলে তো আমি কখনো সেরা হতে পারবো না, তাহলে কি করা যায় না, ভীমকে মেরে ফেলতে হবে। আর ভীমকে মারবার জন্য কি করলেন না, চক্রান্ত করে চালাকি করে এক হাঁড়ি পায়েস রান্না করে তাতে বিষ মাখিয়ে দিয়েছে। আর বিষ মাখিয়ে দিয়ে দুর্যোধন আদর করে ভীমকে নিয়ে গেছে, কোনোদিন এত আদর করে না। ভীমকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বলছেন, ভাই আমরা সবাই মিলে পায়েস খাবো, কিন্তু তুই খেতে বেশি ভালোবাসিস, তুই আগে খাবি, তুই খাবার খেয়ে যদি বাঁচে তারপরে আমরা সবাই খাবো। ভীম দেখলেন, ও বাবা, এক হাঁড়ি পায়েসে আমার কি হবে, এটা আমি সব খেয়ে ফেলবো, বলে তুই খা না, তুই যদি পারিস খা, তুই না পারলে আমরা খাবো। ভীম এক হাঁড়ি পায়েস খেয়ে ফেলেছে, বিষ মাখানো, আর বিষ খেয়ে ভীম অজ্ঞান হয়ে গেছে। যেই অজ্ঞান হয়ে গেছে, দুর্যোধন আদি সমস্ত ভাইয়েরা কি করলেন, ধরে তাকে হাতে পায়ে ধরে আর গঙ্গার জলে ফেলে দিয়েছে। গঙ্গার জলে ফেলে দিয়েছে। ভীম একবারে জলের তলায় যেতে 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 কোথায় চলে গেছে না, নাগলোক, যেখানে শুধু সাপেরা থাকে, যেখানে শুধু সাপ থাকে তাকে নাগলোক বলে, যেখানে শুধু দেবতারা থাকেন তাকে দেবলোক বলে, স্বর্গ, যেখানে ভগবান শ্রী হরি থাকেন তাকে বৈকুণ্ঠ বলেন, আর যেখানে রাধা গোবিন্দ থাকেন তাকে গোলক বলেন, যেখানে ব্রহ্মা থাকেন তাকে ব্রহ্মলোক বলেন, যেখানে বাবা ভোলেনাথ থাকেন তাকে শিবলোক বলেন। তাহলে যেখানে সাপ থাকবে সেটা নাগলোক। নাগলোকে পৌঁছে গেছে, যেতে 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 অজ্ঞান হয়ে গেছে। এখন যখন অজ্ঞান হয়ে গেছে, সাপ লোকে গিয়ে বড় বড় বিষধর সাপেরা দেখলেন, আরে এ আমাদের লোকে এসেছে কেন, এ তো আমাদের সাপ নয়, আমাদের জাতিরও নয়, আর আমাদের গোত্রেরও নয়, তাহলে এ এসেছে কেন? সাপেরা কি করছে, ছোবল মারতে শুরু করেছে রেগে, ভাবছে বেটাকে মেরে ফেলবো, ছোবল মারছে। আর যেই সাপেরা ছোবল মারছে আপনারা জানেন সকলে, বিষে বিষে বিষক্ষয় হয় না, বিষে বিষক্ষয়। এখন যত ছোবল মারছে, একে তো বিষ খাইয়ে দিয়েছে, বিষ তখন ক্ষয় হয়ে গেছে। আর যেই সে সুস্থ হয়ে গেছে, অমনি দেখলেন এই সাপগুলো আমাকে ছোবল মারছে, সাপের মুন্ডগুলো ধরছে আর ধরে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, এক একটা সাপকে ধরছে আর ছিঁড়ে মেরে ফেলছে। অন্যান্য সাপেরা ভাবলেন এই যেমন তেমন বালক নয়, সোজা ছুটে গেছে রাজাদের কাছে। রাজাকে না, রাজা হচ্ছেন বাসুকি নাগ। মহারাজ, কোন একটা ছেলে এসেছে দেখতে মানুষের মতো, আমাদের নাগলোকে এসে উৎপাত করছে, হাজার হাজার সাপকে মেরে ফেলেছে, এবার আপনি কিছু একটা ব্যবস্থা করুন। বাসুকি নাগ এসে তিনি রেগে গেলেন যে আমার দলের লোককে মেরেছে, তাহলে তো একে শেষ করে ফেলবো। আর যেই বাসুকি নাগ এসে দাঁড়িয়েছে, অমনি ভীমকে দেখতে পেয়ে বললেন, আরে তুমি তো কুন্তির ছেলে। ভীম বললেন, আপনি আমার মাকে চিনলেন কি করে? না, তোমার যে দাদু কুন্তি ভোজ, তোমার দাদুর নাম হচ্ছে কুন্তি ভোজ, আর কুন্তি ভোজ হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু। তাহলে তুমি আমার বন্ধুর নাতি, মানে আমারও নাতি, আমারও নাতি। তাই নাগলোকে এসে, বাবা তুমি সাপেদেরকে তুমি নিরর্থ এভাবে মেরো না। আমি বুঝতে পারছি, এ পর্যন্ত তুমি যা করেছো তোমাকে ক্ষমা করে দিচ্ছি। এই নাও, তোমাকে দুর্যোধন বিষ খাইয়েছে, আমি তোমাকে অমৃত খাইয়ে দিচ্ছি। অমৃত খাইয়ে বললেন, আজ থেকে তোমার গায়ে 1000 হাতির ক্ষমতা হবে, 1000 হাতির ক্ষমতা হবে, কিন্তু ক্ষমতা কখনো দুর্বল প্রাণীকে দেখাতে যাবে না। ক্ষমতা অন্যায়ের প্রতিবাদের সময় ব্যবহার করবে, ক্ষমতা অধর্মের প্রতি
যখনই কোনো অধর্ম হবে তার প্রতি তোমাকে প্রতিবাদ করবার জন্য তোমার ক্ষমতা ব্যবহার করবে। এদিকে ভীমকে জলের মধ্যে ফেলে দিয়েছে, জানতে পেরে গেছে বিদুর, কাঁদতে কাঁদতে ছুটে গেছে মা কুন্তী দেবীর কাছে। বললেন, বৌদি গো, তোমার 5 ছেলের মধ্যে 1 ছেলে মারা গেছে, কিন্তু 4টে ছেলেকে তো তোমাকে বাঁচাতে হবে, তাই তুমি পালিয়ে যাও বৌদি, তুমি পালিয়ে যাও। শত্রু যদি পাড়ার হয় তুমি দরজা বন্ধ করে বাঁচতে পারবে, কিন্তু শত্রু যদি ঘরের ভেতরে হয় তুমি কিভাবে নিজেকে রক্ষা করবে? শত্রু যদি তোমার ভাই হয় তুমি কিভাবে নিজেকে আনন্দে রাখবে? শত্রু তোমার পাড়ার লোক হলে তুমি তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে থাকবে, তাকে ঢুকতে দেবে না, দরজা বন্ধ করে রাখবে। তোমার শত্রু হচ্ছে তোমার ঘরের ভেতরে। তোমার ভীমকে মেরে ফেলেছে, যেই বলেছে ভীমকে মেরে ফেলেছে, কি করে মেরেছে না বিষ খাইয়ে মেরেছে। কুন্তী দেবী বললেন, সোজা ঠাকুর ঘরে গেছে, 1 ফোঁটাও কাঁদেননি বাবা। তিনি মনের থেকে এতটুকুও বিচলিত নন, তিনি চঞ্চলও হননি, তিনি কান্নাকাটিও করেননি। ভগবানের কাছে গিয়ে বললেন, আমার ছেলেকে যদি বিষ খাওয়ায়, আমি জানি বিষও তোমার সৃষ্টি আর অমৃত তোমার সৃষ্টি। হরি বল। তুমি বিষকেও সৃষ্টি করেছো, তুমি অমৃতকেও সৃষ্টি করেছো। আজ আমি দেখব, যেহেতু তুমি আমাদের পক্ষে, আমার ছেলের মৃত্যু হতে পারে না। এই যে মৃত্যু হতে পারে না, এই যে দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাসটাই আমাদের নেই। আমার মতো পাপী জীবের কথা বলছি, আমাদের বিশ্বাস টলমল টলমল করে। যখনই ঘরে কোনো বিপদ হয় বিশ্বাস তখন জানালা দিয়ে উড়ে চলে যায়। এই তখনই চারিদিকে ছুটছি, কি হবে কি হবে, হাউ মাউ করে কাঁদছি। এর কারণটা কি না বিশ্বাস আমার নেই। দৃঢ় বিশ্বাস কুন্তী দেবী যে আমার ছেলেকে বাঁচানোর দায়িত্ব তোমার। তিনি বসে ঠাকুর ঘরে বসে আছে, চোখ বন্ধ করে দৃঢ় বিশ্বাস নিয়ে আছে, আমি জানি আমার ছেলেকে এভাবে আমার ছেলের মৃত্যু হতে পারে না, কারণ তুমি আছো আমাদের মাথার উপরে। মাথার উপরে। এদিকে কয়েকদিন থাকার পরে ভীম বলছে, দাদু বাসুকি নাগকে বলছে, দাদু আমি বাড়ি ফিরে যাব। বলেন, তুমি তো এসেছো নাগলোকে, তোমাকে আশীর্বাদও দিয়েছি 1000 হাতির ক্ষমতা হবে, এখন বাড়ি যেতে চাইছো, তুমি এসেছো যেভাবে সেভাবে তো যেতে পারবে না। তাহলে এক কাজ করো, তুমি এক কাজ করো, খাওয়া দাওয়া করে এখানে ঘুমো। না, আমি ঘুমোবো না, আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার দাদাদের কাছে যাব। বাসুকি নাগ বললেন, ভাই তুমি এখানে ঘুমো, যখন তোমার ঘুম ভাঙবে তখন দেখবে তুমি বাড়ি পৌঁছে গেছো। ভীম শুয়ে পড়লেন, আর যখন শুয়ে পড়লেন ঘুম থেকে উঠছেন তখন দেখছেন কি, দেখে কুন্তীর কোলে শুয়ে আছে। দেখে কুন্তীর কোলে শুয়ে আছে, কুন্তীর কোলে শুয়ে আছে। ওগো জগৎপতি হাতে যার কাছে, কুন্তীর কোলে শুয়ে আছে, জগৎপতি থাকে যার কাছে, কুন্তীর কোলে শুয়ে আছে। ওগো জগৎপতি থাকে যার কাছে, কুন্তীর কোলে শুয়ে আছে, জগৎপতি যার কাছে, কুন্তীর কোলে কুন্তীর কোলে শুয়ে আছে, জগৎপতি যার কাছে, কুন্তীর কোলে শুয়ে আছে, জগৎপতি যার কাছে। দেখে কুন্তীর কোলে শুয়ে আছে। ভক্তিমতী মায়েরা, কুন্তী দেবীর কোলে ভীম শুয়ে আছে। কুন্তী দেবী দেখছে, এই তো আমার ছেলে, যে নাকি হারিয়ে গিয়েছিল, যাকে নাকি বিষ খাইয়ে দিয়েছিল, এই তো আমার ছেলে আরো বেশি ক্ষমতাধারী হয়ে এসেছে, আরো বেশি শক্তিশালী হয়ে এসেছে। তাহলে কুন্তী দেবী কিন্তু যাগযজ্ঞ কিছু করেননি, শুধু তার স্থির বিশ্বাস যে ভগবান যখন আমাদের পাশে আছেন তখন বিপদ হতে পারে না। তিনি বিপদ ভঞ্জন মধুসূদন। এই বিশ্বাসটা যাতে আমাদের থাকে, এর জন্যই কীর্তন, এর জন্যই ভাগবত, এর জন্যই শাস্ত্র, এর জন্যই সাধুগুরু ভক্তের প্রতি ভক্তি, শুধু এই বিশ্বাসটাকে অর্জন করবার জন্য।
এই বিশ্বাস আমাদের টলমল করে বলেই চৈতন্য মহাপ্রভু বললেন, হরে নাম হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। গতিরন্যথা। রাধে রাধে। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, যে গৌর হরি এই বিশ্বাসটাকে দৃঢ় করবার জন্য একটা মন্ত্র দিলেন যে হরি নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। হরি বল, রাধে রাধে। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আমরা জানবো তথ্য উদ্দেশ্য জীব শিক্ষা। গুরুচরণ আশ্রয় করে আমরা পালার মধ্যে প্রবেশ করব একটু ভজনের মধ্য দিয়ে। আমরা সবাই একবার মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। বলো রাধা রানী কি জয়। बोलिए भागवत महापुराण की जय। अनंत कोटि भक्त वृंदों की निताई गौर सीतानाथ प्रेमानंदे। হরি বল। মীরামায়ের ভজনের মধ্য দিয়ে আমরা যাব। সা সা রে গা পা ধা নি ধা পা গা রে গা মা গা রে গা গা গা। সা রে গা পা গা রে সা নি রে সা নি। পা রি রে মা পা ধা পা মা গা রে সা নি রে সা। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे 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 ओ रंग दे चुनरिया। रंग दे 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 चुनरिया ओ रंग दे चुनरिया ओ शामतिया बोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया। আমাকে রং না দিলে আমি বাড়ি যাব না, ভগবানকে বলছেন। ভক্তের আরজি, ভক্তের দাবি, আমাকে রং না দিলে আমি বাড়ি যাব না। ও বিনা রঙ্গায়ে मैं तो घर नहीं जाऊंगी, हो बीत ही जाए चाहे बीत ही जाए चाहे ये सारी उमरिया ओ शाम पिया बुरी रंग दे चुनरिया। ऐसी रंग दे, এমন রং দেবে যেটা সাবান দিয়ে ঘষলে উঠবে না।
ওয়াশিং মেশিনে কাচলেও রং যাবে না, সাবান দিয়ে ঘষলেও যাবে না, সার্ফ এক্সেলেও যাবে না। এরকম একটা রং তোমাকে দিতে হবে। ভগবান বললেন ঠিক আছে দেব, তবে আমার 4টে প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। বলো তোমার প্রশ্নগুলো কি? জল সে পাতলা কোন হ্যাঁ, জলের থেকে পাতলা কি? কোন ভূমি সে ভারী, এই মাটির থেকে ভারী কি? আরে কোন আগুন সে তেজ হ্যাঁ, আগুনের থেকে তাপ কি? কোন কাজল সে কারি, কাজলের থেকে কালো কি? জলের থেকে পাতলা কি? এই মাটির থেকে ভারী কি? আগুনের থেকে তাপ কি? আর কাজলের থেকে কালো কি? ভারতবর্ষের সাধিকা মীরাবাই উত্তর দিচ্ছেন, জল সে পাতলা पतला 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 पतला, जल से पतला ज्ञान है, জলের থেকে পাতলা হচ্ছে জ্ঞান। আর পাপ ভূমি সে ভারী, পাপ হচ্ছে এই পৃথিবীর থেকে ভারী। ক্রোধ আগুন সে তেজ है, ক্রোধ মানুষের রাগ হচ্ছে আগুনের থেকে বেশি তাপ। আগুন লাগলে জল ঢেলে দিলে নিভে যাবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষে গোটা পৃথিবীতে যে অশান্তির আগুন জ্বলছে, হিংসার আগুন, এ কিন্তু জল ঢাললে দমকল এসেও কিন্তু নেভাতে পারবে না। ক্রোধ আগুন সে তেজ है, और कलंक काजल से काबी, रंग दे चुनरिया, और रंग दे चुनरिया, और रंग दे चुनरिया, और रंग दे चुनरिया, रंग दे चुनरिया, हो रंग दे चुनरिया, रंग दे चुनरिया, और रंग दे चुनरिया, रंग दे चुनरिया, हो रंग दे चुनरिया, रंग दे 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 चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया। श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंद। हरि हरि